একটি নস্টালজিক পুরনো বাংলা স্কুল বিল্ডিং, সকালের রোদে পরা লাল ইটের গাঁথুনি, সামনে একটা বড় সবুজ মাঠ, 2000 সালের শুরুর দশকের আবহ। কোনো ছাত্রছাত্রী নেই, উষ্ণ আলোর ছোঁয়া। প্রতিদিনের মতোই আমি স্কুলের বেঞ্চে বসেছিলাম, দ্বিতীয় সারিতে, জানালার পাশে। ক্লাস 8, বয়স 14। সে হেঁটে আসে ধীর পায়ে, সাদা জামা, নীল স্কার্ট, কাঁধে ঝোলানো ব্যাগটা দুলতে থাকে। নামটা আজও মনে আছে, রিয়া। প্রথম দিন যেদিন পাশের বেঞ্চে বসল, বইয়ের পাতায় মন ছিল না আমার। শুধু তার কলমটা হাত থেকে পড়ে গেলে আমি কুড়িয়ে দিয়েছিলাম। সেই এক মুহূর্তেই সে হেসেছিল। সেই হাসি কেমন যেন বুকের ভেতর বাজতে থাকে। প্রেম মানে তখন ছিল একসাথে টিফিন ভাগ করা, ছুটির ঘন্টার অপেক্ষা, আর হোমওয়ার্ক না করলে একে অপরের খাতা দেখানো। বৃষ্টির দিনে ছাতা একসাথে ধরতাম, হাতটা কখনো আলতো করে ছুঁয়ে যেত, কিছু না বলেও যেন হাজার কথা বলা হয়ে যেত। একদিন সাহস করে একটা চিঠি লিখলাম, তোর হাসিটা জানালার বাইরের রোদটার মতো। একদিন যদি তোকে না দেখি, মনে হয় দিনটাই শুরু হয় না। চিঠিটা দিলাম, সে নিল, কিছু বলল না, কিন্তু পরদিন একটা লাল গোলাপ রাখল আমার ব্যাগে। আমরা প্রেমে পড়েছিলাম, খুব নিঃশব্দে। কিন্তু সময় থেমে থাকে না। 10ম শ্রেণীর শেষ দিন, সবার চোখে জল, আর ও শুধু বলেছিল, ভালো থাকিস, আবার দেখা হবে একদিন। তারপর আর দেখা হয়নি। দুজনেই যেন দুইজনকে হারিয়ে ফেললাম। আজ 12 বছর পর যখন পুরনো স্কুলের সামনে দাঁড়াই, চোখে ভাসে সেই সাদা জামা আর একটা মিষ্টি হাসি। প্রেমটা হয়তো শেষ হয়েছিল, কিন্তু সেই অনুভব আজও আমার বুকের ভেতর কবিতার মতো বাজে। স্কুল লাইফের প্রেম কখনোই ভুলে যাওয়া যায় না। কারো স্মৃতিতে শুধু একটা হাসি আর কিছু শব্দ, যেটা আজও বাঁচিয়ে রাখে সেই ছোট্ট ভালোবাসাকে।